সুবহে সাদেকের পর কেউ যদি সেহরি খায় তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যায়। 2 নাম্বার, সূর্যাস্তের আগেই যদি কেউ ইফতার করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যায়। এ বিষয়ে আপনাকে আমাকে সকলকে সতর্ক থাকতে হবে। 3 নাম্বার, আপনি যদি স্বেচ্ছায় কোনো খাবার গ্রহণ করেন, ইচ্ছাকৃতভাবেই আপনি খাবার খেলেন, সেক্ষেত্রে আপনার সিয়াম নষ্ট হবে। 4, স্ত্রী সহবাস করলে অথবা সঙ্গম করলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। এবং 5 নাম্বার, কুলি করার সময় যদি আপনার গলার মধ্যে পানি ঢুকেই যায়, ইচ্ছাকৃতভাবেই অনেকে পিপাসার্ত থাকে, বারবার চেষ্টা করে কিছুটা পানি গলার ভিতরে প্রবেশ করানোর জন্য, যদি এমনটা হয় তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। বারবার কুলি করেন আর কুলি করার ফলে যদি আপনার ভিতরে পানিটা প্রবেশ করে ইচ্ছাকৃতভাবেই, তাহলে আপনার সিয়াম নষ্ট হবে। 6, জোরপূর্বক যদি কেউ আপনাকে কোনো কিছু খাইয়ে দেয়, আছে না, অনেকে আছে এই খা, কিছু হবে না, তো জোর করে অথবা জোরপূর্বক ভাবে যদি আপনাকে কেউ কিছু খাইয়ে দেয় তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। 7, আপনি ক্ষুধার্ত অবস্থায় ক্ষুধা নিবারণের জন্য অনেক সময় অনেকে ইনজেকশন ব্যবহার করে। আপনি যদি ইনজেকশন নেন আপনার ক্ষুধা নিবারণের জন্য, তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। 8, নাক অথবা মলমূত্র ত্যাগের স্থান দিয়ে যদি আপনি কোনো ঔষধ প্রবেশ করান অথবা অন্য কোনো কিছু যদি প্রবেশ করান তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। 9, আপনি যদি মুখ ভরে বমি করেন, সামান্য বমি করলে কোনো সমস্যা নাই, তবে যদি বারবার বমন হয়, মুখ ভরে যদি আপনার বমন হয় তাহলে আপনার রোজা নষ্ট হবে। 10, অনেক সময় আমরা খাবার খাই, দাঁতের মধ্যে কিছুটা খাবার লেগে থাকে না, দাঁতের পাশের মধ্যে কিছুটা খাবার লেগে থাকে, ভালো করে বুঝুন। যদি একটি ছোলা সমপরিমাণ আপনার মুখের মধ্যে যে খাবারটা আছে, দাঁতের সঙ্গে যে খাবারটা আছে, এটা যদি কোনো ছোলা সমপরিমাণ খাবার হয় আর এই খাবারটা দাঁত থেকে বাহির করে না ফেলে দিয়ে যদি আপনি আবার খাবারটা খেয়েই নেন তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। 11, আপনি ভুলবশত খাবার খেয়ে ফেলেছেন, পানি পান করেছেন, আপনি জানেনই না আমি সিয়াম আছি, এমন হয় না? হয়। আপনি ভুলবশত কিছু খেয়ে ফেলেছেন, কিন্তু পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন আমি তো রোজাদার, আমি সিয়াম আছি, না মনে হয় সিয়ামটা নষ্ট হয়ে গেছে, এই মনে করে যদি কোনো কিছু খান তাহলে আপনার সিয়াম নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো কিছু না খান তাহলে কোনো সমস্যা নেই, যা হয়েছে ভুলবশত হয়েছে। নাম্বার 12, অনেকে আছে আপনার আমার সমাজে দেখবেন ইফতার করার আগে পকেটের মধ্যে সিগারেট অথবা বিড়ি নিয়ে হাজির বান্দা, আছে না? আছে। যারা ধূমপান করে, অর্থাৎ অনেকে মনে করে যে না আমি তো খাবার খাচ্ছি না, পানি পান করছি না, তো কি হচ্ছে, আমি জাস্ট সিগারেটের মধ্যে আগুন লাগাইয়া একটা টান দিলাম, ধোঁয়াগুলো বাহিরে বের করে দিলাম, এতে কোনো সমস্যা নেই। ভালো করে মনে রাখবেন, রোজা পালন করা অবস্থায় যদি কেউ সিগারেট বিড়ি পান করে বা খায় তাহলে তার রোজা নষ্ট হয়ে যায়। নাম্বার 13, যদি কোনো মানুষ গুল ব্যবহার করে, সিয়াম আছে, সিয়াম থাকে, রোজা পালন করা অবস্থায় অনেক মানুষ আছে গুল ব্যবহার করে, যদি কেউ গুল ব্যবহার করে তাহলে তার সিয়াম নষ্ট হয়ে যাবে, এতে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। বাস আমরা আশা করি এই রোজা ভঙ্গের আপাতত 13টি কারণ আমরা জানলাম, এই 13টি কাজ থেকে আমরা অবশ্যই বিরত থাকব।